আমাদের তো নির্বাচনের যে ভোট কেন্দ্রের বাইরের পরিবেশ বেশ নির্বিঘ্ন পরিবেশ। আমি এখানে কার্জন হলে রয়েছি, শারীরিক শিক্ষা কেন্দ্র এখানে রয়েছি, এছাড়াও এই পাশে কেন্দ্র রয়েছে, সেখানেও রয়েছি। সবগুলো কেন্দ্রতে আমি যেহেতু দীর্ঘ সময় অবস্থান করছি, আমার কাছে যেটি মনে হয়েছে যে কেন্দ্রের বাইরে খুব উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং বেশ উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোট প্রয়োগ করছে। কিন্তু কেন্দ্রের ভিতরে পুলিং এজেন্ট কেন্দ্রিক আমাদের বেশ কিছু অভিযোগ রয়েছে এবং আমরা সেগুলো ইতিমধ্যে নির্বাচন কমিশন বরাবর আমরা অভিযোগ দায়ের করেছি। এছাড়াও আমাদের বিপি প্রার্থী তো একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে গেল, যে আমাদের গতকাল জানানো হয়েছে যে প্রার্থী মানে অতীতের ধারাবাহিকতায় প্রার্থী, রিটার্নিং অফিসার এবং পুলিং এজেন্ট তারা অবশ্যই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে এবং তাদের দেখতে পারবে। কিন্তু আজকে আবিদ যখন একটি কেন্দ্রে প্রবেশ করছে, এটিকে একটা মিডিয়া ট্রায়াল করা হলো। তো যদি সে এবং রিটার্নিং কর্মকর্তা অনুমতি সাপেক্ষেই কিন্তু সে সেখানে প্রবেশ করেছে। যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আগে আমাদের অবহিত করলে আমাদের এটা হতো না, এবং তার পরবর্তীতেও এই বিষয়গুলো উঠে এসেছে। এবং আরেকটি বিষয় যে ভোট কেন্দ্রের ভিতরে দেখেন বেশ কিছু শিক্ষার্থী মিডিয়ার সামনে অভিযোগ করেছে, একটি ছাত্রদলের অভিযোগ না, মিডিয়ার সামনে অভিযোগ করেছে একটি বিশেষ প্রার্থীর সিলযুক্ত আপনার ব্যালট তাদেরকে দেওয়া সরবরাহ করা হয়েছে। তো এইগুলো তো আমরা আগে থেকে অভিযোগ পেয়েছি। দেখা যাক বাকিটা যারা ভিতরে যারা রয়েছে পুলিং এজেন্ট কাজ করছে তাদের সাথে আমরা রিপোর্ট নেওয়ার পর বাকি কথা আমরা বলতে পারবো। ছাত্রদলের বিজয় নিয়ে কি দেখেন? অবশ্যই আশাবাদী আমরা, ইনশাআল্লাহ অবশ্যই আমাদের বিজয় হবে এবং অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবিদ হামিম মায়েত পরিষদকে জয়যুক্ত করবে সেই বিশ্বাস আমাদের রয়েছে।